وبالوالدين إحسانا সূরা বনী ইসরাঈল 3 নম্বর রুকু 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি তার বান্দাদের উদ্দেশ্যে সুসংবাদ এনে দিলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গেছে, সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। দুনিয়ার জমিনে যদি কাউকে মানতে হয়, দুনিয়ার জমিনে যদি কারো ইবাদত করতে হয়, দুনিয়ার জমিনে যদি কারো গোলামি করতে হয়, কারো দাসত্ব করতে হয়, কারো তাবেদারি করতে হয়, দুনিয়ার কোন মাখলুকের তাবেদারি করলে চলবে না। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। দুনিয়ার জমিনে তাবেদারি হবে, গোলামি হবে, দাসত্ব হবে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইল্লা ইয়্যাহু, যে রব তোমাকে সৃষ্টি করেছে, যে রব তোমাকে আহার দেয়, যে রব তোমাকে বস্ত্র দেয়, যে রব তোমাকে ইহকালীন জগতের সকল সরঞ্জাম তোমার জন্য প্রয়োজনাদি ব্যবস্থা করে রেখেছে। গোলামি যদি করতে হয়, পৃথিবীর মধ্যে গোলামি হবে ওই আল্লাহর। বলেন গোলামি হবে কার? সবাই বলেন গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলামি আমি আল্লাহর হবে। দুনিয়ার কোন মানুষের গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি এই জন্য আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদের জন্য মেসেজ দিয়ে দিলেন, ও দুনিয়ার গোলামেরা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন। বড়জনে মুফাসসিরে কেরাম বলেন লিয়াবুদুন, বড়জনে লিয়ারিফুন, যে মানুষ যাকে বেশি চিনে তার গোলামি করে, যাকে যে বেশি চিনে তার কাছে সে বেশি যায়, যাকে যে বেশি চিনে তার কাছে তার প্রয়োজন বর্ণনা করে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। অতএব তোমাদের হাজত, তোমাদের যা কিছু প্রয়োজন, তোমরা একমাত্র শুধুমাত্র আমি রবকে বলো। বলেন আমাদের কাকে বলতে হবে? আল্লাহ বলেন আমি আল্লাহকে যারা বলবে তাদের চাওয়া হয়তো দুনিয়ার জমিনে অল্প ভাবে হবে, কিন্তু আমি রব এত বেশি দিব, এত বেশি দিব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা বিগাইরি হিসাব, আমি আল্লাহ তাদেরকে হিসাব ছাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দরভাবে বললেন, মানব এবং দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এইবার আসুন, আব্দুন মানে হলো গোলামি করা, আব্দুন মানে হলো তাবেদারি করা, আব্দুন মানে হলো মেনে নেওয়া, আব্দুন মানে হলো উপাসনা করা ইত্যাদি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে একটাই কথা বলেছেন, ওয়া'বুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা একমাত্র শুধুমাত্র গোলামি করো কার? সবাই বলেন কার? ওয়াতিউল্লাহ রাব্বাকুম, তোমরা তোমার রবের আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে তিনি তার গোলামির কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে গোলামি করতে বললাম, আমি আল্লাহ দুইটা বিধান দিয়েছি। এক নাম্বার বিধানের নাম হলো আমি আল্লাহ কিছু আদেশ দিয়েছি, যে আদেশগুলোর নাম হলো ফরজ। আমি আল্লাহ আবার কিছু নিষেধ করেছি, এই কাজগুলো করা আবার হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেগুলো হালাল করলেন, আল্লাহ বলেন যেগুলো আমি আল্লাহ ফরজ করলাম, ওই কাজগুলো যারা করবে, ওই কাজগুলো যারা মেনে নেবে, তারা হলো আমি আল্লাহর বান্দা আব্দুন। আর যারা ওই কাজ করবে না, তারা হলো হারাম কাজ করলো। আল্লাহ রাসূল বলেন হারামদের জন্য স্থান হলো জাহান্নাম, তারা আমার বান্দা হতে পারে না।
দুনিয়ার মধ্যে তারা আমি বান্দা হিসেবে, আমি আল্লাহর বান্দা হিসেবে তারা মেনে নিয়ে আমি আল্লাহর সব নিয়ামত ভক্ষণ করবে, কিন্তু তাদের মূল্য আমি আল্লাহর কাছে নাই। তাদের মূল্য আল্লাহর কাছে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এখানে আসলে আমরা বুঝতে পারি আব্দুন মানে হলো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ যেগুলোকে আইন অনুযায়ী পরিভাষায় বলা হয় আল্লাহর আইন, আল্লাহর দেয়া আদেশগুলোকে যারা মানবে আর যারা নিষেধগুলোকে মানবে, এদের নাম হলো আব্দুন। আর আল্লাহ বলেন আমি আল্লাহ আব্দুনদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারি করার জন্য স্থান রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর আব্দ হতে চাই না কুফর হতে চাই? বলেন, আমরা আল্লাহর হালাল গুলোকে মেনে নিয়ে আব্দ মানে আল্লাহ তাআলার আসল আনুগত্যশীল বান্দা হতে চাই না কাফের হতে চাই? কুফর মানে হলো যারা আল্লাহকে সব নিয়ামত ভক্ষণ করে, কিন্তু আল্লাহ দেয়া সব নিয়ামত ভক্ষণ করার পরে দিন শেষে তারা আল্লাহর উপরেই তারা ঈমান না এনে, তারা আল্লাহর উপরে আল্লাহর আনুগত্যকে স্বীকার না করে তারা দুনিয়ার মানুষের তৈরি করা আপনার মতবাদকে যারা বিশ্বাস করে ফেলে, আল্লাহ বলেন এরা হলো আর যাই হোক আমি আল্লাহর অন্তত বান্দা না। বলেন আল্লাহর বান্দা না। তাহলে আল্লাহ বলেন কেমন ভাবে আমি আল্লাহর বান্দা হতে পারবা? দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে তোমাকে মেধা দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমার দেহটা বাঁচার জন্য কলব দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে হার্ট, ফুসফুস, লেবার, কিডনি যা দরকার শরীরের মধ্যে সব আছে না নাই? সবাই বলেন একটা দেহের মধ্যে চলার স্বার্থে সব কিছুর দরকার আছে না নাই? আল্লাহ বলেন সব কিছু এখন থাকার পরে এইটা চলাচল যদি করে, যদি সচল থাকে, তবে একজন মানুষ। কথা বলেন ঠিক কিনা? তবে একজন মানুষ। কিন্তু যদি কোনো বান্দার ভিতরে আপনার হার্ট আর ফুসফুস যদি ড্যামেজ হয়ে যায়, বাকি সব ঠিক থাকার পরেও ওই মানুষটা কি আর জীবিত থাকবে? সব ঠিক আছে, শুধু কিডনিটা ড্যামেজ হয়ে গেছে, ওই মানুষ কি বেঁচে থাকবে? সব ঠিক আছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, ওই মানুষকে কি আমরা আর মানুষ বলবো? আল্লাহ বলেন ঠিক একই রকম ভাবে দেহের শুধু একটা সেক্টরকে যেমন তোমরা মানুষ হিসেবে মানে বলো না যে এইটা মানুষ, শুধু ফুসফুসকে কেউ বলে না মানুষ, শুধু হার্টকে কেউ বলবে না মানুষ, শুধু আপনার হৃৎপিণ্ডকে কেউ বলবে না মানুষ, শুধু পাকস্থলীকে কেউ বলবে না মানুষ। আল্লাহ বলেন সব মেকাজিমা এক জায়গায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দেহটা তৈরি করেছি ওইটার নাম হলো মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ঠিক একই রকম ভাবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে হালাল দিয়েছি, হারাম দিয়েছি, নিষেধ করেছি, আদেশ করেছি, সবগুলো মিলে আমি আল্লাহর বান্দা যারা হবে তারা আদেশগুলোকে, হালালগুলোকে, ফরজগুলোকে যারা মেনে নিবে, এই সবগুলো আমি আল্লাহর আদেশগুলো মেনে নেওয়ার নাম এবং নিষেধগুলোকে মেনে নেওয়ার নাম হলো আমি আল্লাহর দেয়া ইসলাম অনুযায়ী বান্দা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর দেয়া বিধিবিধান অনুযায়ী শুধু নামাজ পড়বো, শুধু রোজা রাখবো, শুধু হজ করব, শুধু যাকাত দিব, এটার নাম ইসলাম নয়। বলেন এটার নাম ইসলাম নয়। এইগুলো মানবো আর মনে মনে ভাববো আমি মুসলমান হয়ে গেছি, আমি আল্লাহর বান্দা হয়ে গেছি। আল্লাহ বলেন অসম্ভব বিষয়। আল্লাহ বলেন কি? অসম্ভব বিষয়। যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, ওয়াক্তের সময় যেমন নামাজ আদায় করলে ওই বান্দা নামাজি হয়, ইবাদত করা হয়, ঠিক একই রকম ভাবে ওয়াক্তের বাইরে নামাজ ছেড়ে দিলেও আমি আল্লাহর ইবাদত হয়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যেভাবে আমি আল্লাহ রোজা দিয়েছি, 1 মাস রোজা যদি আদায় করে ওই গোলাম, আমি আল্লাহর কাছে ওই 1 মাস রোজা পালন করার মাধ্যমে আমি আল্লাহর ইবাদত করা হবে। আর ঈদের দিনে রোজা না রাখাটা আমি আল্লাহর কাছে ইবাদত হবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে আল্লাহ রোজা রাখতেও বললেন, যে আল্লাহ রোজা ছাড়তে বললেন, যে আল্লাহ নামাজ পড়তে বললেন, ওই আল্লাহ নামাজ ছাড়তে বললেন। ওই আল্লাহ বলেন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, অর্থনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সর্ব অবস্থায় ওই আল্লাহর ইবাদত থেকে, ওই আল্লাহর আদেশ নিষেধ থেকে তোমরা যদি নিজেদেরকে হেফাজত না করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম তোমরা বান্দা দাবি
দাবি করলেও আমি আল্লাহ তোমাদেরকে বান্দা হিসাবে মেনে নিব না। একজন মানুষ এসে এই মহল্লার মধ্যে ঢুকে বলল, আমি অমুক বাড়ির মেহমান, আমি অমুক বাড়ির মেহমান, মনে করেন একটা বড় বাড়ির নামই বললো। বলার পরে ওই ব্যক্তি ওই বাড়ির যখন নাম বলল, বলার পরে এলাকার মানুষ চিনিয়ে দিল ওই ব্যক্তির বাড়ি ওইটা। ওই বাড়িতে যখন গেল, যাওয়ার পরে ওই বাড়িওয়ালা বলতেছেন, এটা আমার কেউ হয় না, আত্মীয় স্বজন কেউ না। গেট খুলতেছে না, বাড়িওয়ালা ছাদ থেকে বলতেছে ও আমার কেউ না। এখন এলাকার সব মানুষ ওই ব্যক্তির পক্ষে হয়ে যদি আন্দোলন করে যে এই ব্যক্তি তোমার বাড়ির মেহমান, বলেন কোনো লাভ আছে? সবাই বলতে হবে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ তোমাকে ভালো বলতে পারে, দুনিয়ার সব মানুষ তোমার পক্ষ নিতে পারে, কিন্তু আমি আল্লাহ যদি আমি রব হিসেবে বান্দা, তোমাকে যদি আমি আল্লাহর পক্ষ হিসেবে, আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমাকে, আমি আল্লাহর কর্মী, আমি আল্লাহর বান্দা, এটা যদি আমি আল্লাহ স্বীকৃতি না দিই, দুনিয়ার সব মানুষ আমি আল্লাহর জান্নাতের মেহমান বললেও আমি তোমাকে জান্নাতে ঢুকতে দিব না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে অর্থনীতি দিয়েছি হালাল ভাবে চলার স্বার্থে। অর্থের দরকার আছে না নাই? একজন মানুষকে আল্লাহ রসুল বলেছেন তুমি অনেক অর্থ সম্পদশালী হও, সমস্যা নেই, কিন্তু সেটা বৈধভাবে হতে হবে। বলেন সেটা কিভাবে হতে হবে? বৈধভাবে হতে হবে, হালাল ভাবে হতে হবে। আপনি হালাল ভাবে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আপনি অর্থের মালিক হন, সমস্যা নাই। কিন্তু আজকের সমাজ দেখতে গেলে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের সমাজগুলো অর্থনীতি, ইসলাম, আল্লাহর আদর, আল্লাহ রসুলের আদর্শ আইন অনুযায়ী নয়, বরং সুদ ভিত্তিক সমাজ। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজ সুদ ভিত্তিক সমাজ। এটা কি আল্লাহর দেয়া বিধান অনুযায়ী না শয়তানের দেয়া বিধান অনুযায়ী? সবাই বলতে হবে কার দেয়া বিধান অনুযায়ী? শয়তানের দেয়া বিধান অনুযায়ী। আল্লাহ বলেন যেই সমাজের মধ্যে সুদ ভিত্তিক সমাজ হবে, ওই সমাজ আর যাই হোক আল্লাহর কাছে কোনো এর দাম নাই। আর যারা সমাজের মধ্যে সুদ ভিত্তিক সমাজ বাস্তবায়নের জন্য চেষ্টা পরিকল্পনা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সূরা বাকারার মধ্যে সুন্দরভাবে 275 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি জানিয়ে দিলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ। ও দুনিয়ার গোলামেরা, তোমরা যারা অর্থটা হালাল উপায় থেকে যারা সুদ ভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা করো, যারা সুদ ভিত্তিক সমাজ হওয়ার জন্য যারা নিজেদের পরিবার পরিকল্পনা, নিজেদের মেধা, নিজেদের অর্থ লাগিয়ে যারা তোমরা সুদকে বাস্তবায়নের জন্য চেষ্টা করো, মনে রাখবা তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে ঘোষণা করলা যুদ্ধের। বলেন কিসের? তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে অর্থ জমাইতে বললেন, যে অর্থ অর্জন করতে বললেন, সেই অর্থটা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়, আমি বলতে চাই আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কি বাঁচা যাবে? সবাই বলেন পার পাওয়া যাবে? আল্লাহ ধরে না, ধরলে পারে ছাড়ে না। আমি আপনি মনে করতেছি অনেক জীবনে গুনাহ করতেছি, গুনাহ আপনার একদিন শেষ হবে। বলেন গুনাহ একদিন, আপনি যতই উড়েন না কেন, নাটাই কিন্তু কার হাতে? সবাই বলেন কার হাতে? ঘড়ি তুমি যতই উপরে ওঠো, নাটাই কিন্তু একজন মানুষের হাতেই আছে। অতএব উপরে ওঠে তুমি এটা ভাবার কোনো সুযোগ নেই যে আজকে উপরে উঠেছি, আর যাই হোক নিচে মালিক আর আমাকে নামাইতে পারবে না। আজকে আপনাকে আল্লাহ মেধা দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহ আপনাকে বললো বান্দা যাও হালাল ভাবে চলো, এখন আপনি হারামের সয়লাব করে ফেলতেছেন, আর মনে মনে ভাবতেছেন আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমরা যতই বলি আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু দিন শেষে ওই আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরকার আছে না? আমি না চাইলেও কিন্তু যেতে হবে, আমি না চাইলেও যেতে হবে। ঠিক একই রকম ভাবে সম্মানিত ভাইরা, যদি আমরা সুদের পরিবর্তে হালাল ভাবে কর্জে হাসানা বাস্তবায়ন করতে যাই, তাহলে অবশ্যই এটা ইবাদত হবে। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতির অঙ্গনেও একজন নেতার ভাষণ যদি এই উদ্দেশ্য না হয় যে আমি আজকে ভাষণ দিব জনগণকে আমার দিকে আকৃষ্ট করে এই
কিছু কথা উপস্থাপন করব যেটা বাস্তবায়ন করব না। কিন্তু জনগণ যদি আমাকে মেনে নেয়, রাজনীতির দিন শেষ, আমি আমার নেতার পকেট গরম হবে, আমি আমার নেতার পেট গরম হবে, আমি আমার নেতা হিসেবে সব কিছু আমি ক্ষমতা আমার দখলে রেখে আমি রাজতন্ত্র তৈরি করে ফেলবো। বলেন তো এটা কোনো মানুষের ইবাদত হবে? সবাই বলেন ইবাদত হবে? যদি কোনো নেতা এই চিন্তা করে আমি জনকল্যাণমূলক কাজ করব, আমার এই রাজনীতি, আমার এই মানুষের নেতা হিসেবে মানুষের মাঝে মাঝে আসা, এটা আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, দুনিয়ার জমিনে খলিফা বানিয়েছেন, আল্লাহ মানুষের প্রতিনিধি করার দায়িত্ব দিয়েছেন। কোন নেতা যদি শুধু এতটুকু ভাবে যে আমি গম চুরি ডাল চুরি যা আছে আমি করব না, শুধু জনকল্যাণমূলক কাজ করব, এই নিয়াত করবে, ও যে প্রতিটা কদমে কদমে হাঁটবে, প্রতিটা কদমের সওয়াব আল্লাহ দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আসুন রাজনীতি, ব্যক্তিনীতি, পরিবার নীতি সব কিছুর মধ্যে কার ইবাদত ঢুকাইতে হবে? সবাই বলতে হবে কার ইবাদত? অবশেষে একটি আয়াত বলবো, সূরা ফাজর 27 থেকে 30 নম্বর। আল্লাহ বলেন তুমি যতই বাড়ো, ওই আল্লাহর গোলামি করলেও তোমাকে ফিরতে হবে, ওই আল্লাহর গোলামি না করলেও তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। দিন কাটলে, আপনার কষ্টে কাটলে ওই আল্লাহর কাছে ফিরবেন, আপনার যদি সুখ শান্তিতে কাটে তাও আপনি ওই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যদি কাঁদেন সারা জীবন তাও আপনাকে আল্লাহর কাছে যেতে হবে, যদি আপনি হাসেন তাও আল্লাহর কাছে যেতে হবে, আপনি সঠিক পথে চললেও আল্লাহর কাছে ফিরতে হবে, আপনি যদি অবৈধভাবে আপনি যেটা আল্লাহ নিষেধ করেছেন সেই রাস্তায় চলেন তাও আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, ইরজিই তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ সন্তুষ্টির দিকে। কেন ফিরবা? কারণ দুনিয়ার জমিনটা চিরস্থায়ী নয়, এখান থেকে তোমাকে ফিরতে হবে। অতএব ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর ইবাদতের দিকে তুমি প্রবেশ করো। কার ইবাদত? সবাই বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদতের মধ্যে আমি আপনি প্রবেশ করব। আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতে, প্রতিদান হলো তোমরা জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দেয়া এই সময় অনুযায়ী আমরা আল্লাহর দেয়া বিধিবিধান মেনে চলবো, আল্লাহর দেয়া নিষেধগুলোকে মেনে চলবো, আল্লাহর বান্দা হিসেবে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নিন।